করিম মিয়ায় আজকে 4 দিনের জমা আটকে রাখছে। এই যে ভাই, যদি টাকা না দেয় তাহলে হেরার গাড়ি দিমু না। করিম মিয়ার কি সমস্যা? করিম মিয়া কিল্লে টাকা দেয় না। হাতে একবার কয় জমা ওঠে নাই, হাতে একবার কয় যাত্রী নাই, হাতের কত নাটক। আমার বুকের হাতবিটটা লাফায়। আমি যে সময় টাকা নিতাম সকলে টাকা দিয়া দিত। তুই আমার চাচতো ভাই, তুই আমার বড় চাচার পোলা, তুই আমার ছোট চাচার পোলা, কিন্তু তোরা গ্যারেজে আইছস একটা ড্রাইভার কোত্থেকেও সময় মতো টাকা নিতে পারস না। ওই ভাই, আমরা কি কম চেষ্টা করিনি? প্রত্যেকটা ড্রাইভারের কই প্রত্যেক দিনের জমা প্রত্যেক দিন দিতে। ড্রাইভারের কস দেখে তো ড্রাইভাররা টাকাই দেয় না। মহাজন লোন জমাটা এই যে করিম কাকা আইছে, আপনি 2 দিনের জমা দেন নাকি কিল্লেগা? কেটা কইছে দেই নাই, প্রত্যেক দিনের জমা তো প্রত্যেক দিন দিয়েই দেই, কি এর আবার 2 দিন ধরে জমা দেই না। আমি বুঝি না আপনারা চাইতাছেন কি আমি স্টক করে মইরা যাই। ওই কয় টাকা দেয় নাই, আপনি কোন টাকা দিচ্ছেন? ম্যানেজার কই, ম্যানেজার দিন প্রতিদিন দিছি। কি রে তোরা না কইলি? কি 2 দিনে জমা দেই নাই, মিথ্যা বলে টাকা দেয় নাই। এই যে টাকা দিছে, এই হার কাছে আমি টাকা দিয়ে গেছি। কি রে তোর কাছে বলে টাকা দিয়ে গেছে? এমন কি শুরু করছিস তোরা? তোকে সমস্যা নাকি? ভাই আমিও তো কইছি টাকা দিছে, আপনারা কোন সময় কইলাম যে টাকা দেয় নাই? আমি তো করিম কই না, আমি কবিরের কথা কইছি। কি কইলি ভাই? কি আপনার ভাই? ভাই ভাই কি হইছে ভাই? আপনার আল্লাহ ভাই, ভাই বুকে ব্যথা উঠছে ভাই। আপনারা ভাই এলিগাই কই বেশি চিন্তা মিন্তা করতে না। ও ভাই আপনি এনে হন ভাই, আপনারা যে কেউ ডাক্তার লয়ে আহেন। ভাই জানি কিরকম করতাছে। সকাল 10টা 11টা বাজে আমি ডাক্তার পামু কইতে কা। আরে হারামজাদা মইরা গেলে আমগো সমস্যা হয়ে যাবো গা। তুই চালু যা ডাক্তার লই আয়। জান না রে ভাই, গেল গা। ডাক্তার সাহেব ওই যে দেখি ভাই একটু চাপেন তো দেখি। ওরকম তো কোনো সমস্যা হয় নাই। আমি একটা ভিটামিন স্যালাইনের নাম লিখে দিয়ে দিতেছি। ওই স্যালাইনটা দেওয়ার পর যদি ভালো না হয় তাহলে বড় হসপিটালে নিয়ে যান। আচ্ছা ডাক্তার, বাঁচবো তো? হ্যাঁ নাকি আবার হ্যাঁ মরে যাইবো? আপনি সব কি বলতেছেন? মারা যাবো কেন? ভালো ট্রিটমেন্ট পাইলে অবশ্যই সুস্থ হয়ে যাবো। যাক ডাক্তার, সুস্থ হইলেই ভালো। আমরা তো ভয় পেয়ে গেছিলাম, মইরা গেলে অনেক ক্ষতি হয়ে যেত। ওনার যত্ন করবেন, ভালো পুষ্টিজাত জিনিস খাওয়াবেন, ভালো ফলমূল খাওয়াবেন। আচ্ছা ডাক্তার, ওটা নিয়ে চিন্তা করেন না, আমরা ওনারে ভালো মন্দই খাওয়ামু। ডিম হাঁসের ডিম মনে হয় বেশি খাইতে হইব। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আপনার অসুস্থতায় আমরাও কেমন জানি দিন দিন অসুস্থ হয়ে পড়তেছি। ড্রাইভারদেরও মন ভালো নেই, সবার মুখে একটাই প্রশ্ন, মহাজন কি আর ভালো হইব না? আপনার উপস্থিতিতে গ্যারেজ পুরা খা করতেছে, গ্যারেজ অনেক সমস্যা হইতেছে। আপনি এটা যে কোনো একটা ব্যবস্থা করেন। ভাই কবিরাজ, ওঝা, ডাক্তার কত মানুষরে দেখাইলাম, কেউই তো আপনার রোগ ঠিক করতে পারলো না। ভাই জীবনের তো কোনো গ্যারান্টি নাই, কখন কি হয়ে যায় বলা মুশকিল। তাই আমি বলি কি, সময় থাকতে থাকতে একজন মহাজন নির্বাচিত করে রাখাটা ভালো। কথায় আছে না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আপনি না থাকায় পুরা গ্যারেজটা উল্টাপাল্টা হয়ে যাইতেছে। যা বললাম এটা একটু ভেবে দেখেন, নতুন মহাজন নির্বাচিত করার ব্যাপারটা। আচ্ছা আমি কালকের ভিতরে ঘোষণা করবো কে নতুন মহাজন হইব। কি অবস্থা ভাই, আগের থেকে কি ভালো আছেননি? ভাই আমরা তো কম চেষ্টা করতেছি না, কিন্তু আপনারা তো আর সুস্থ করে তুলতে পারতাছি না। আমার মনে হয় না যে আপনি আর সুস্থ হয়ে উঠবেন। আপনার এত বড় একটা গ্যারেজ আপনার অবর্তমানে পুরো ধ্বংসের পথে। তোমরা চিন্তা করো না, আমি তোমাকে 3 জনের মধ্যে একজন রই গ্যারেজের মহাজন বানাবো। ভাই আপনি ওষুধ খাইছেন না? ওষুধ আইন না দিমু? না লাগবো না। তাহলে ঠিক আছে ভাই, আমি গ্যারেজের সবারে যাইয়া কইতাছি যে ভাই নতুন মহাজন ঘোষণা করব, আর আপনি ওষুধ খায়ালেন।
বাইরে অনেক কষ্টে রাজি করাইতে পারছি। ভাই কইছে আজকে ঘোষণা দিব কে এই গ্যারেজের নতুন মহাজন হইব। অবশ্যই আমি হমু। আইসে এই গ্যারেজের মহাজন হওয়ার যোগ্য আমি। এটা কোনো খেলনা না যে আপনারা যেমনি মন চায় এমনি খেলবেন। এটা হইলো গ্যারেজ, এটার ভালো করে কন্ট্রোল করতে হইব। এটা কন্ট্রোল করার যোগ্যতা শুধু আমারই আছে। আরে বেটা তোরা যত যাই করস, এই গ্যারেজের নতুন মহাজন আমি হমু। দেইস তোরা। নতুন মহাজন চাই না, আমরা আগের মহাজনই চাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আগের মহাজন চান না, আপনারা এই গ্যারেজে থাকতে পারবেন না। যান সোজা যান। নতুন মহাজন আইলে গ্যারেজটা পুরা নষ্ট হয়ে যাব। আমরা নতুন মহাজন চাই না, আগের মহাজনই ভালো। আচ্ছা আমগো নিজের মধ্যে ঝামেলা করে লাভ নাই। ভাই কইছে বায়াসকে ঘোষণা দিব। ভাই ঘোষণা দেওয়ার আগে আমি ঘোষণা দিয়া দিলাম এই গ্যারেজের নতুন মহাজন আমি হমু। আমরা নতুন মহাজন চাই না, পুরান মহাজনই ভালো ছিল। হ্যাঁ কি কয়? পুরান মহাজন অসুস্থ, হ্যাঁ ডাক্তার কবিরা সব দেয়াইছি, হ্যাঁ সবাই কইছে সুস্থ হইব না। এখন কি নতুন মহাজন লাগবো না? নতুন মহাজন আইলে গ্যারেজ চলবো না, গ্যারেজে তালা মারতে হইব। গ্যারেজে কোনো কাজ কাম হইব না, ড্রাইভাররা একটাও গাড়ি নিয়ে বাইরেব না। যারা যারা চান না এরা সবাই বেড়ে যাবেন। আমি নতুন করে গ্যারেজ সাজামু। মহাজন আমরা নতুন মহাজন চাই না, আপনারই চাই মহাজন। এইখানে কোনো নতুন মহাজন আসবো না, নতুন মহাজন থাকবো না, এখানে আমিই থাকবো। ভাই ও ভাই, আপনি কি সুস্থ হয়ে গেছেন? আমি আবার কবে অসুস্থ ছিলাম যে সুস্থ হব? আমি তো সুস্থই আছিলাম, শুধু অসুস্থ হওয়ার ভান করছি। আমার ছোট কোনো ভাই নাই, আমার আত্মীয় স্বজনের ভিতরে শুধু তোরেই আসোস। কিন্তু এই গ্যারেজটার দায়িত্ব পালন করার জন্য একটা লোক দরকার, কিন্তু ওই লোকটা খুঁজে বের করা অনেক কঠিন। কারণ মানুষের তিনটা মুখ থাকে, প্রথম মুখটা সে সবাইকে দেখায়, আর দ্বিতীয় মুখটা তার আত্মীয় স্বজনকে দেখায়, আর এই তৃতীয় মুখটা সে সহজে কাউকে দেখায় না, লুকিয়ে রাখে। আর এই তৃতীয় মুখটাই একজন মানুষের চরিত্র। তাই তোদের মধ্য থেকে এই তৃতীয় মুখটা দেখার জন্য আমি অসুস্থ হওয়ার ভান করি। কারণ আমার এই জায়গায় শাসনের জন্য একটা লোক নির্বাচিত করাটা অনেকটা কঠিন কাজ। আফসোস যাদেরকে নিয়ে আমি এতদিন আমার এই গ্যারেজটা শাসন পরিচালনা করছি, কেউই আমার শুভাকাঙ্ক্ষী নয়। নতুন শাসনকারীর কথা শুন না তাদের মুখে হাসি ফুটে গেছে, তোমার মুখে, ওর মুখে, তোর মুখেও। আমি যদি অসুস্থ হয়ে পড়ি, এই গ্যারেজটা দেখাশোনার জন্য তো একটা লোক লাগবেই। ওটা আমি ঘোষণা করবো ঠিকই, কিন্তু তার আগে তোমরা তিনজন আমার গ্যারেজের থেকে বাইরে যাইবা। আজীবনের জন্য আমার গ্যারেজের দরজা তোমাদের জন্য বন্ধ। এই মুহূর্তে তোমরা তিনজন আমার গ্যারেজের থেকে বের হয়ে যাও। আমাদের বন্ধু, আত্মীয় স্বজন, এদের মধ্যে শত্রু লুকিয়ে থাকে। এদেরকে চেনাটা অনেক মুশকিল, কিন্তু সঠিক সময় আসলে এদের আসল রূপ রং দেখতে শুরু করবেন। এরা আপনাদের সামনে আইসা মধুর সুরে কথা কইব, কিন্তু সেই মধুর সুরের কথার পেছনে লুকায় থাকবো এদের আসল উদ্দেশ্য। কথায় আছে, ঘরের শত্রু বড় শত্রু। আমাদের জীবনে যত শত্রু আছে সবাই কিন্তু আমাদের চেনা পরিচিত, আমাদেরই আপনজন। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা আপনার সাথে ভালো আচরণ করবে ঠিকই, কিন্তু সে ভালো আচরণের পেছনে লুকিয়ে থাকবে তাদের গোপন উদ্দেশ্য। ইতিহাস সাক্ষী আছে, অতীতে যত বড় বড় ব্যবসায়ীরা তাদের পতন হয়েছে বা ধ্বংস হয়েছে, তাদের ওই ধ্বংস হওয়ার পিছনে কোনো না কোনো বিশ্বাসঘাতক আত্মীয় স্বজনের হাত আছেই। আমাদের বন্ধু মহলে আমাদের ভালো চাওয়ার থেকে ভালো না চাওয়ার সংখ্যাই বেশি থাকে, তবে এদেরকে চেনা খুবই মুশকিল।